দেখতে পাই যে স্বাধীনতার মুক্তিযুদ্ধকালীন সময়ে আল বদর আল শামস হয়ে পাকিস্তান পন্থীদের সঙ্গে হাত মিলিয়ে এই বাংলাদেশের জামাত শিবিরের যে ধরনের রিলেটিভিটি ছিল সেখানে, তো তারা তৎকালীন ছাত্র সংঘ হিসেবে পরিচিত হলেও কি শিবিরের উত্তরসূরি কোনটা? ছাত্র সংঘ। সেই ছাত্র সংঘ কর্তৃক আমরা যে ধরনের ন্যাক্কারজনক গণহত্যা, এদেশের নারী এবং শিক্ষার্থী বুদ্ধিজীবী হত্যার যে ধরনের দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি, তাদের প্রতি বাংলাদেশের মানুষের, বাংলাদেশপন্থী মানুষের কোনো ধরনের আস্থা বিশ্বাস বসার জায়গা নাই। এবং সেই জায়গা থেকে তারা যে কোনো ভাবে এই হলটাকে আসলে কুক্ষিগত করার চেষ্টা করলে এবং কোন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হলে তা কোনোভাবেই বাস্তবায়িত হতে দেব না। আমরা জগন্নাথ হলে সচেতন এবং সচেতন শিক্ষার্থীবৃন্দ এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর অবস্থানে যাব। আসসালামু আলাইকুম। ইসলামী ছাত্র শিবির ডাকসু নির্বাচনে যে প্যানেল দিয়েছে, ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে কতটা ভয়ানক ষড়যন্ত্র শুরু করেছে ছাত্রদল, তা আপনাদের মাঝে একটু দেখাবো। তারা ছাত্রলীগের স্টাইলে ষড়যন্ত্র শুরু করেছে। এখন যদি বিএনপি ক্ষমতায় থাকতো, ছাত্রদল ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতেন আপনারা কল্পনা করতে পারবেন না। মানে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে, মানে শিবিরকে বলে গুপ্ত সংগঠন, অথচ ছাত্রদলের নেতার নেতৃত্বে সাধারণ ব্যানার দিয়ে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা ছাত্রলীগ স্টাইলে একটি মব সৃষ্টি করতেছেন। মব বলবো এই কারণে, তারা ইসলামী ছাত্র শিবিরকে রুখে দিবে সমস্ত শক্তি প্রয়োগ করে জগন্নাথ হলে, তারা এমনটি দাবি করেছে। আপনাদেরকে সেটি দেখাবো। তার আগে কয়েকটি ভয়ঙ্কর দৃশ্য আমরা আজকে দেখলাম। মানে কিছুক্ষণ আগে জামালপুরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে নিয়ে বিএনপির দুই গ্রুপে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তারা হরতালের ডাক দিয়েছে, ভাঙচুর করতেছে, এমনকি তাদের আন্দোলন থেকে বোমার শব্দ শোনা গেছে। দেখেন, হরতাল দেয় সরকারের বিরুদ্ধে জনগণ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তারা তাদের কমিটি নিয়ে দ্বন্দ্ব বাঁধিয়ে হরতাল ডাকতেছেন, জনমনে ভীতি সৃষ্টি করেছেন এবং মানুষের চলার পথকে তারা বিঘ্ন করছে। এখানে বিএনপি নিজেদের কোন্দল, এটা সরকার কি করবে, কেন তারা এই হরতাল ডেকেছে, দেখুন সেখানে ভীতিকর অবস্থা কি। সামনে মিয়া বিছান বিছান আমরা এই ধরনের কার্যক্রমের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। নিজেদের দল সামলাতে না পারলে করার দরকার নেই দল, কিন্তু আপনি এই ধরনের কার্যক্রম আওয়ামী লীগের স্টাইলে, আওয়ামী লীগের রাজনীতির মতন রাজনীতি বাংলাদেশে আমরা দেখতে চাই না। যাই হোক, সুপ্রিয় দর্শক, ছাত্রদল ইসলামী ছাত্র শিবিরের ডাকসু প্যানেলের বিরুদ্ধে যে ধরনের পদক্ষেপ তারা নিচ্ছেন তাদের ধিক্কার জানাই। ছাত্রলীগ বামদের সাথে মিশে, আওয়ামী লীগ বামদের সাথে মিশে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে। মানে এই বামেরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে দাঁড় করিয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। একই কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, যেই বামেরা, যে গাঁজাখোররা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছিল, সেই গাঁজাখোর, সেই শাহবাগীরা এখন ছাত্রদল আর বিএনপি ছায়াতলে এসে মানে কার্যক্রম করতেছে। ছাত্রদল তাদের শেল্টার দিচ্ছেন। যারা শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে তৈরি করেছে, সেই শাহবাগীদের কোলে তুলে নিয়ে তারা শিবিরকে, যে শিবির 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের বিরুদ্ধে রাজাকার, আলবদর বিভিন্ন ট্যাগ দিচ্ছেন। ট্যাগ দিয়ে জগন্নাথ হলে মব সৃষ্টি করে কয়েকজন হাতে গোনা শিক্ষার্থীদেরকে এনে তারা আন্দোলন করেছেন এবং একজন আদিবাসীকে নিয়ে এসেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ইসলামী ছাত্র শিবির তাদের প্যানেলে একজন আদিবাসীকে যুক্ত করেছেন, আদিবাসীকে নিয়ে তারা কিন্তু প্যানেল গঠন করেছেন। তো এর বিরুদ্ধে ছাত্রদলের এই মানে গুপ্ত ছাত্রদল, আমি ছাত্রদল বলতেছি, তারা গুপ্তভাবে, অর্থাৎ আপনারা একটু লক্ষ্য করেন, এই যে ছেলেটা ছাত্রদল নেতা, তার নেতৃত্বে আজকের এই মব সৃষ্টি করা হয়েছে। তো গুপ্ত ছাত্রদল বলা যেতে পারে।
তো তারা শিবিরকে সবসময় গুপ্ত বলে, অথচ তারা নিজেরা গুপ্ত থেকে তারা এই মব আজকে সৃষ্টি করলো, তার নেতৃত্বে এই মূলত এই কার্যক্রম করা হয়েছে। তো একজন আদিবাসীকে এনে সেখানে বক্তব্য দেওয়ানো হয়েছে যে শিবিরের প্যানেলের সাথে যে আদিবাসী তার পক্ষে আমরা কেউ নন, তিনি আমাদের সাথে কোনো সম্পর্কে বিভিন্ন কথাবার্তা আর কি আপনারা দেখলে বুঝতে পারবেন। চলুন আমরা সরাসরি তাদের এই আন্দোলনটি আমরা দেখে আসি আর কি, যে ইসলামী ছাত্র শিবিরের জনপ্রিয়তা দেখে মূলত তাদের এই হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, যে শিবিরের প্যানেল বিজয় হবে। এমনকি আপনারা কল্পনা করতে পারবেন না যে আবু সাদিক কাইম তিনি কিন্তু ভিপি হবেন এবং ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল তারা বিপুল ভোটে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। তো সেই ভয়ে মানে তাদের মান সম্মান চলে যাবে, কিন্তু যার ভয়ে কিন্তু তারা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে সেই আওয়ামী স্টাইলে রাজাকার সহ বিভিন্ন অপবাদ তারা দিতেছে, মিথ্যা অপবাদ। তো আমরা সেটি দেখে আসবো, আপনারা তাদের কথাগুলো শুনলে বুঝতে পারবেন। আজকে আমরা আমাদের যে অবস্থান কর্মসূচিটি দেখেছি এটি মূলত ৭১ এর বিরুদ্ধে যে অপশক্তি, ৭১কে নিয়ে যে ধরনের ষড়যন্ত্র হয়েছে অতীতে, সেই ন্যাক্কারজনক গণহত্যার সাক্ষী এই জগন্নাথ হল। 25শে মার্চ থেকে শুরু করে স্বাধীনতার উষালগ্ন 26শে মার্চ পর্যন্ত এই হলে 34 জন শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, এবং সেই সঙ্গে প্রাক্তন প্রাধ্যক্ষ গোবিন্দচন্দ্র দেব, তার পরবর্তীতে তখন তৎকালীন যে প্রাধ্যক্ষ ছিলেন আমাদের জ্যোতির্ময় ঘোটাগুড়াতে, এবং আবাসিক শিক্ষক সহ 3 জন শিক্ষককে এখানে খুন করা হয়। পাশাপাশি এখানে শিববাড়ি আছে, শিববাড়ির সাধুদেরকে এই মাঠে হত্যা করা হয় নির্মমভাবে। তো ঐতিহাসিকভাবে জগন্নাথ হলে গণহত্যার যে কবর রচিত হয়েছিল, সেই কবরের উপর দাঁড়িয়ে যে বা যারা এই হলে অবস্থান করে যে টার্মে হোক, যে পরিচয়ে হোক, তারা আমাদের এই হল হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের ঐক্য টানে চলে, এবং এখানে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রবহমান কাজ জুড়ে রয়েছে। এবং এই হলে অবস্থান করে স্বাধীনতার পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত শক্তির যারা দোসরগিরি করতে আসবে এখানে, তাদেরকে কঠোর হস্তে প্রতিহত করা হবে। এবং এই সহযোগী হিসেবে যারা আমরা গতকালকে একটি ঘটনা দেখেছি, যে এখানে আসলে যারা বর্তমানে তৎকালীন সময়ে আসলে আমরা দেখতে পাই যে স্বাধীনতার মুক্তিযুদ্ধকালীন সময়ে আল বদর আল শামস হয়ে পাকিস্তান পন্থীদের সঙ্গে হাত মিলিয়ে এই বাংলাদেশের জামাত শিবিরের যে ধরনের রিলেটিভিটি ছিল সেখানে, তো তারা তৎকালীন ছাত্র সংঘ হিসেবে পরিচিত হলো কি শিবিরের উত্তরসূরি কোনটা, ছাত্র সংঘ। সেই ছাত্র সংঘ কর্তৃক আমরা যে ধরনের ন্যাক্কারজনক গণহত্যা, এদেশের নারী এবং শিক্ষার্থী বুদ্ধিজীবী হত্যার যে ধরনের দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি, তাদের প্রতি বাংলাদেশপন্থী মানুষের কোনো ধরনের আস্থা বিশ্বাস বসার জায়গা নাই। এবং সেই জায়গা থেকে তারা যে কোনো ভাবে এই হলটাকে আসলে কুক্ষিগত করার চেষ্টা করলে এবং কোন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হলে তা কোনোভাবেই বাস্তবায়িত হতে দেব না। আমরা জগন্নাথ হলের সচেতন শিক্ষার্থীবৃন্দ এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর অবস্থানে যাব, এবং এই হলটার সার্বিক সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতকরণে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আমাদের যতটুকু কর্মসূচি বা স্মারকলিপি দেওয়ার প্রয়োজন আমরা এই ব্যাপারটা নিয়ে করব। এবং এই হলে কোনোভাবেই যেন কোনো পরাজিত শক্তি মাথাছাড়া দিতে না পারে। আমি আহ্বান জানাবো জগন্নাথ হলের সচেতন শিক্ষার্থীবৃন্দদের, যে তারা যেন প্রত্যেকটা ব্যাপারে কনসার্ন থেকে তারা যেন প্রতিহত করার মতো সেই ধরনের ঐক্যতা গড়ে তোলে। এটুকুই। এর পরবর্তীতে বক্তব্য রাখবে আমাদের ধনাই মোদা। সবাইকে ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আপনারা জানেন যে গত একদিন আগে হচ্ছে যে গুপ্ত আদিবাসীদের ইনক্লুশনের নাম ব্যবহার করে হচ্ছে আমাদের একজনকে হচ্ছে তারা ইনক্লুড করেছেন। একই সাথে আমরা তার প্রতিবাদে এবং তার সাথে সবার কনসার্নের জায়গা থেকে আমরা একদিন ওই দিনের রাত্রে হচ্ছে আমরা এই বিষয়টি স্পষ্ট করেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান চুম্ব শিক্ষার্থী পরিবারের পেজ থেকে আমাদের জায়গা থেকে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি যে তার সাথে আমাদের কোনো ধরনের যোগাযোগ নেই, এবং তার সাথে আমরা আগেই পরে কোনো ধরনের আমাদের মেলামেশা নেই, এবং সেই প্রতিবারে হচ্ছে তারা গুপ্তচরগিরি করে হচ্ছে আমাদের সাথে তারা মেলামেশা চেষ্টা করেছেন। কিন্তু আমাদের আদিবাসীদের প্রত্যেকটি কনসার্নের জায়গা এবং আমাদের অধিকারের দাবি দেওয়া প্রত্যেকটি ক্ষেত্রে তার কোনো রকমের পার্টিসিপেশন নেই। তারা আমাদের নাম ভাঙিয়ে তারা ইনক্লুশনের নামে আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে, এবং আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ করছি। আপনারা জানেন যে জগন্নাথ হলের বিভিন্ন ঐতিহাসিক কারণে এবং আমরা এখন শহীদদের রক্তের যে কবরের উপর দাঁড়িয়ে আমরা আজকের এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদের জন্য আমরা এখানে অবস্থান করতে হয়েছে। এটা আমাদের জন্য, জগন্নাথ হলের জন্য আমি মনে করি এটা আমাদের জন্য ওয়ার্নিং। কারণ ৭১ যে পরাজিত শক্তিগুলা আমাদের যে জগন্নাথ হলের যে ভিন্ন ভাষাভাষী সংস্কৃতি কালচারের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষের যে সম্মিলিত অবস্থান, এই যে এটা ঐক্য সম্মিলনকে হচ্ছে প্রতিবারে হচ্ছে ব্যাঘাত ঘটানোর জন্য আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়ানোর যে প্রচেষ্টা এটা চলমান আছে, আমরা তারপরে শক্ত হাতে এটা প্রতিরোধ করতে চাই। একই সাথে আমাদের ঐক্য যে সম্প্রীতি জগন্নাথ হলের অবস্থান রয়েছে, আমরা সেটাকে সবসময় সমুন্নত রাখবো। এবং একই সাথে আমাদের শিক্ষার্থী প্রত্যেকে আমার অনুরোধ যেন সচেতনতার সাথে এই বিষয়গুলো অবগত রাখেন, এবং একই সাথে এইসব গুপ্তচরগিরি যারা অভ্যস্ত, যারা হচ্ছে আমাদের সাথে প্রতিবারে হচ্ছে আমাদের ঐক্য সম্প্রীতিকে বিনষ্ট করার যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা তাদের শক্ত হাতে প্রতিরোধ করবো। এই বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত আদিবাসী শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে আমাদের অবস্থান স্পষ্ট করছি, এবং একই সাথে তাদের যে কার্যক্রম এটার তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা আমার বক্তব্য এখানে শেষ করছি।
তো কারা গুপ্ত রাজনীতি করতেছেন আজকে কিন্তু প্রমাণিত হলো। এই ছাত্র দলের নেতা আর তার দলের কয়েকজন নেতাকর্মীদেরকে নিয়ে সে কিন্তু এই আন্দোলনটি করেছেন। তো এটি এদেশের মানুষ কিন্তু বুঝতে বাকি নাই। আপনার কথার ধরন শুনলে বুঝতে পারে ইসলামী ছাত্র শিবিরের জনপ্রিয়তা কত। মানে বামরা, ছাত্রদল সবাই মিলে শিবিরের বিরোধিতা করেন। কেন করেন? শিবির যদি জনপ্রিয় না হতো, ইসলামী ছাত্র শিবির যদি মানে বিজয়ের দ্বার প্রান্তে না থাকতো, তাহলে আপনারা এইভাবে মব সৃষ্টি করে বিভিন্ন কায়দা কৌশলে আপনি আদিবাসীদের একজনকে হাজির করলেন, তারে দিয়ে বক্তব্য দিয়াচ্ছেন, এগুলো কিন্তু আমরা বুঝি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী, বিচক্ষণ, তারা অবশ্যই বোঝে যে ইসলামী ছাত্র শিবিরের আদর্শের কাছে তারা পরাজিত হয়ে মূলত তারা এই ধরনের আওয়ামী স্টাইলে রাজাকার সহ বিভিন্ন ব্লেম করতেছেন। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন? আপনাদের আরেকটি কথা বলে রাখি, ছাত্রদল মানে বিএনপি যদি ক্ষমতায় থাকতো, আমি আবারও বলছি, ছাত্রদল কতটা ভয়ানক রূপ ধারণ করতো আপনি কল্পনা করতে পারবেন না। দেখেন, শিবিরকে তারা বলে শিবির নাকি রক কাটে, অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা লক্ষ্য করেন এই যে 3 জন ভাই, এদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রদল তারা এই 3 জন ভাইয়ের হাত কেটে দিয়েছিল। 3 জনকেই একই দিনে তারা হাত কেটে ফেলেছিল। তো আপনি চিন্তা করেন, শিবির নাকি রক কাটে, বলে যে রক কাটে, তো শিবির তো যদি ধরে নিলাম যে রক কাটে শুধু, আর এরা রক সহ হাত কেটে ফেলে। তো এই ধরনের ইতিহাস যদি বলেন আপনারা কি করেছেন, আপনাদের অপকর্ম সম্পর্কে দেশের মানুষ জানে। যদি যত নাড়াবেন, এই আওয়ামী স্টাইলে যত রাজনীতি করতে আসবেন, রাজাকার খেলার চেষ্টা করবেন, এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবেন আওয়ামী লীগের, তখন আমরা কিন্তু এই কথাগুলো বলে দিব, আমরা প্রকাশ করব আপনারা কত অপকর্ম করেছেন, এদেশের মানুষ অবশ্যই জানে। যাই হোক, এই ছাত্রদল যতটা ভদ্র আমরা এখন দেখতে পাচ্ছি আর কি, মানে তারা পেরে উঠছে না। বর্তমান নিরপেক্ষ সরকার রয়েছে, তো এই কারণে অনেক কিছু করতে তারা পেরে উঠছে না, যার কারণে এই মব সৃষ্টি করতেছেন মানে শাহবাগীদের সাথে মিশে। তো তারা যদি ক্ষমতায় থাকতো বা আসে সামনে যদি কোনোদিন, তাহলে দেখতে পাবেন ছাত্রদলের আসল রূপ। আমরা যে কথাগুলো বলতেছি আপনারা মিলে নিয়েন। যাই হোক, সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।